প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামা মসজিদের পাশে পুলিশের সাথে ছাত্রদের সাথে তুমুল লড়াই চলতেছে। এখন পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি এবং লাভার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করতেছে। এখানে দেখতেছেন অনেক ছাত্ররা কিন্তু অংশগ্রহণ করছে। তো আসলে তাদেরকে এই মিছিল থেকে বিতাড়িত করার জন্য এবং এই মিছিল নিবারণের জন্য পুলিশ কিন্তু তাদেরকে গুলি করে এবং তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ঘায়েল করার জন্য পুলিশ তৎপর। এবং এখানে আজকে এই যে পরিস্থিতি শুধু এখানে না, এখানে আপনার লালখান বাজার, বহদ্দারহাট এবং সেরাগি পাহাড়, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতেছে। কিন্তু তার অংশ বিশেষ আন্দরকিল্লা শাহী জামা মসজিদের পাশে যে মোড়গুলো রয়েছে, প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তারা আন্দোলনকারীর অবস্থান নেই। এখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, পুলিশের সাথে সাংবাদিকরাও রয়েছেন, তো তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বিভিন্নভাবে তারা তাদেরকে গুলি করে এবং টিএসএল নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করতেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্নভাবে গুলি করে এবং তাদেরকে যে পুলিশ সরাসরি গুলি করতেছে, দেখেন আপনারা, পুলিশ গুলি করে তাদেরকে তাড়ানোর চেষ্টা করতেছেন। এখানে ফাঁকা গুলি করতেছেন পুলিশ। তো আসলে এখানে বিশাল একটা ঘটনা হওয়ার সংঘাত হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু তৎক্ষণিক পুলিশ সদস্য বেশি উপস্থিত হওয়াতে তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনো হয় নাই। এবং আন্দোলনকারীরা কিন্তু প্রথম থেকে তারা সুন্দরভাবে বিক্ষোভ মিছিল করছিল এবং তাদেরকে পুলিশ বাধা প্রদান করায় তারা কিন্তু পুলিশের দিকে হামলা করছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু আন্দোলনকারীরা শান্তশিষ্টভাবে তারা প্রথমে মিছিল করছিল, বিক্ষোভ মিছিল করছিল, কিন্তু পুলিশ প্রথমে দুই গাড়ি আসলো, পরবর্তী তারা ঘটনাস্থল দ্রুত তাদেরকে এখান থেকে তাড়ানোর জন্য আরো পুলিশ নিয়ে আসে। দেখেন আরো পুলিশ আসতেছে এখান থেকে। তো যথেষ্ট প্রায় 100-200 পুলিশ এখানে আসার পর এখানে সামনে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ সুপারের গাড়ি আসছে এখানে, এবং পুলিশ সুপারের সাথে আরো প্রায় 3-4 গাড়ি পুলিশ এখানে আসছে, মানে ঘটনা নিবারণের জন্য। তো এখানে আসলে এই যে পরিস্থিতি, এটা হওয়ার কারণ আমি বলবো, এখানে ছাত্ররা আন্দোলন করতেছে, এখানে যদি পুলিশ তাদেরকে মানে হস্তক্ষেপ না করে তাহলে ছাত্ররা শান্তশিষ্টভাবে তারা মিছিল করে তারা হয়তো চলে যেত। কিন্তু এখানে ছাত্রদেরকে হারানোর জন্য ফাঁকা গুলি, টিয়ার সেল এগুলো যখন পুলিশ নিক্ষেপ করতে থাকে, তখন ছাত্ররাও মানে তাদেরকে ইট পাটকেল ছুড়াতে থাকে। তো এখন প্রিয় দর্শক, এ পর্যন্ত ছিল আমার কাছে আজকের এই আন্দরকিল্লার পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।